সেই ডক্টর মিজানুর রহমান আজহারিকে নিয়েও আমাদের সমাজের কিছু মানুষ চুলকানি আছে কি নাই? জোরে বলেন না, আছে কি নাই? বাংলাদেশে উজ্জ্বল নক্ষত্র ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সঈদ রাহিমাহুল্লাহ, যার তাফসির মাহফিলও এত সংখ্যক মানুষ হয় নাই। সুবহানাল্লাহ পড়েন। সমাজের কিছু মানুষ আছে মানুষের বিরোধিতা করে, আসলে বিরোধিতা করার দরকার দেখা করে, মানে নিজের প্রয়োজনে করে, ক্ষতি করার জন্য করে, তাকে দাবায় রাখার জন্য করে, তাকে চাপায় রাখার জন্য কিছু মানুষ আছে বিরোধিতা করে। কি বলেন ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র, যুবকদের আইডল, সারা বাংলাদেশে যারা আলোচনা শোনার জন্য চাতক পাখির মতো অপেক্ষা করে, ডক্টর মিজানুর রহমান আজহারি। কি বলেন ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি বাংলাদেশে এসেছেন, তিনি পেকুয়ে প্রোগ্রাম করেছেন, যশোরে প্রোগ্রাম করেছেন, আজকে তার সিলেটে প্রোগ্রাম, বিভাগীয় তিনি প্রোগ্রাম করছেন। আপনারা দেখেন সারা বাংলাদেশে চাতক পাখির মতো মানুষগুলি যে যেখানে থাকুক চেষ্টা করে তার প্রোগ্রামে গিয়ে উপস্থিত হওয়ার জন্য। এত সংখ্যক উপস্থিতি তার মাহফিলে হয় যা এ বাংলাদেশের ইতিহাসের রেকর্ড ভঙ্গ করেছে। ঠিক কিনা বলেন? সেই ডক্টর মিজানুর রহমান আজহারিকে নিয়েও আমাদের সমাজের কিছু মানুষ চুলকানি আছে কি নাই? জোরে বলেন না, আছে কি নাই? মানুষ মাত্রই তো ভুল হয়। কি বলেন ঠিক কিনা? জোরে বলেন, মানুষের ভুল হবে নাকি পশু পাখির ভুল হবে? মানুষের ভুল হয়। আপনি কত বড় চুলকানি নিয়ে তার বিরোধিতা করছেন, সেটা হলো কি, গত 5 বছর আগে মাহফিলের ভিতরে তিনি রসুলের শানে খাদিজার ব্যাপারে টুকটাক কিছু শব্দ তার স্লিপিং হয়েছে, এটাকে কেন্দ্র করে সারা বাংলাদেশ তুলকালাম। গেল উনি 5 বছর দেশের বাহিরে, মাত্র তিনি আসলেন বাংলাদেশে প্রোগ্রাম করার জন্য, এখানে প্রোগ্রাম করলেন, ইতিহাস ভঙ্গ হয়েছে, রেকর্ড ভঙ্গ। বাংলাদেশে এত উপস্থিতি কোনো মাহফিলে হয় নাই। সুবহানাল্লাহ পড়েন। কোনো তাফসির মাহফিলে হয় নাই। বাংলাদেশে উজ্জ্বল নক্ষত্র ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সঈদ রাহিমাহুল্লাহ, যার তাফসির মাহফিলও এত সংখ্যক মানুষ হয় নাই। সুবহানাল্লাহ পড়েন। তার টুকটাক ভুল হয়েছে, এই কারণে ওই 5 বছর আগের মাহফিলের যে স্লিপিং যে ভুল, এগুলিকে এখন যশোরের মাহফিলে তার ছবিটা রেখে এখানে ভিডিওটা লাগাইয়া দেওয়া, শব্দ লাগাই দেওয়া, তাকে বলা হচ্ছে তিনি এই মাহফিলও ভুল করেছেন। আচ্ছা বলেন, আমরা যে একজন মানুষের যে ভুল ধরি, এটা চিন্তা করা দরকার, একদিন আমাদেরকে চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন না ঠিক কিনা? যদি ভুল হয় তাকে আমরা সাবলীলভাবে তাকে আমরা বুঝিয়ে দিব। বাংলাদেশের এমনও মানুষ আছেন যারা বেনামাজি নামাজ পড়তো না, এমনও মানুষ রয়েছেন যারা বিশ্বনবীর চরিত্র নিয়ে জানতো না, এমনও মানুষ রয়েছেন যারা মসজিদ চিনত না, ইসলামের দিকে ধাবিত হয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারির আলোচনা শোনার কারণে। জোরে বলেন না ঠিক কিনা? আর জোরে বলেন না ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তার ভুল যদি হয় আমরা ভুল ধরাই দিব। আপনি যার ভুল ধরতেছেন, আপনি মিডিয়ায় কথা বলছেন, আপনি ফেসবুকে বাজে মন্তব্য করছেন, এগুলি কিন্তু আসলে এমন কিছু আসতেছে না, কারণ এগুলিকে পুঁজি করছে এদেশে যারা রাষ্ট্র ধর্মকে, যারা রাষ্ট্রীয় ধর্ম হিসেবে চায় না। এদেশে ইসলামের আলোক বর্তিকা প্রজ্বলিত হোক, এদেশে কোরআনের রাজ কায়েম হোক, তারা আমাদের এই কথাগুলিকে পুঁজি করতেছে। কি বলেন ঠিকই না? এরা কিন্তু অনেক খুশি হচ্ছে। মূলত আপনি তাকে যদি কোনো সংশোধনী থাকে দিতে হবে, কিন্তু এইভাবে বলাটা কিন্তু সুন্দর হচ্ছে না। কি বলেন ঠিকই না? প্রিয় ভাইয়েরা আমার, যার যার পরিচিতি বেশি, যার জনসমর্থন বেশি, যার সুনাম যত বেশি, তাকে শত্রু পক্ষ হিসাবে তার পিছনে লেগেও থাকে বেশি। কি বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই পড়ি আমিন। কোনো বাজে মন্তব্য করা চলবে না। কি বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমাকে তোমরা বিশ্বস্ত বলেছ, আমাকে তোমরা আমিন বলেছ। যদি বিষয়টি তাই হয়ে থাকে, তাহলে আজকে তোমাদেরকে আমি বলছি, এই মুহূর্ত থেকে আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, আল্লাহর অনুসরণ করো, আল্লাহরে ভয় করো, আমার অনুসরণ করে থাকো, তোমাদের সফলতা দিবেন কে? যখন এই কথা বলা হলো, আবু লাহাব তার ডান হাতটা তিনি বিশ্বনবীর চেহারা বরাবর হাত বাড়াইলেন, বাড়ায়া বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামা'তানা। ও মুহাম্মদ, তোমার হাত
তুমি নিজেই ধ্বংস হয়ে যাও। এই জন্যই কি তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছো নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে আমার নবীর মনক্ষুণ্ণ ভাব দেখে আল্লাহ তাআলা বলে দিলেন, ও মুহাম্মদ, আপনার হাত ধ্বংস হবে না, আপনি নিজেও ধ্বংস হবেন না। আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছি, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন, নবী, মূলত আপনি ধ্বংস হবেন না, বরং ধ্বংস হয়ে গিয়েছে ঘোষণাটা আমি আপনাকে এখনই দিচ্ছি। সেটা হলো, আপনার সামনে যিনি হাত বাড়িয়েছেন আমি তার অস্তিত্ব রাখব না। আপনি মুহাম্মদের অস্তিত্ব আপনি চলে গেলেও থাকবে, কিন্তু আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব চলে যাবে, তাদের অস্তিত্ব পৃথিবীর বুকে থাকবে না। ঠিক কিনা বলেন? আজকে আমরা নবীজিকে স্মরণ করি, নবীজির নাম পড়ার পরে আমরা পড়ি সাল্লাল্লাহু, জোরে বলেন সাল্লাল্লাহু। আর আবু লাহাবের নাম নেই, আবু জেহেলের নাম নেই, উতবা, শাইবার নাম নেই। কেউ কি তার মুক্তির দোয়া করে নাকি? জোরে বলেন না, করে নাকি? ফেরাউন পৃথিবী থেকে চলে গিয়েছে, তাকে কেউ শ্রদ্ধা ভরে স্মরণ করে না। তাকে পৃথিবীতে শুটকি বানাইয়া মমি দিয়ে তাকে বানিয়ে রাখা হয়েছে। কি বলেন ঠিক কিনা? ইসলামের জন্য যার যত বেশি অবদান, ইসলাম তাকে তত বেশি স্মৃতি করে রেখেছে। সুবহানাল্লাহ পড়েন। ইসলামে ইব্রাহিম আলাইহিস সালামের অবদান, প্রতি বছর 10 জিলহজ আসলে আমরা কোরবানি করি। কি বলেন ঠিক কিনা? এই কোরবানি আমার নবী বাস্তবায়ন করেছেন, কারণ বিশ্ব নবী তিনি দেখেছেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম পরীক্ষায় তিনি কামিয়াবি অর্জন করেছেন। ইব্রাহিমের স্মৃতিটাকে জাদু বানায় রাখার জন্য আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত কোরবানি প্রথাটাকে তিনি সামর্থ্যবানদের জন্য ওয়াজিব বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আর আবু জেহেল ইসলামের বিরোধিতা করেছেন, ক্ষতি করেছে দিনের, ক্ষতি করেছে আমার নবীর, দেশান্তর হওয়ার জন্য কি না সে পরিকল্পনা করেছে, সব পরিকল্পনাগুলি তিনি ইসলাম বিদ্বেষী হিসাবে করেছেন। আজকে যারা মক্কা মদিনায় যায়, প্রত্যেকে বিশ্ব নবীর জন্মস্থানে যায়, যেটাকে এখন মক্কা লাইব্রেরি বানিয়ে রাখা হয়েছে। সব মানুষগুলি সেখানে যায়, দুই নয়ন ভরে বিশ্ব নবীর জন্মস্থানটাকে দেখে আর বলে, আমার নবী, দয়াল নবী, এই জায়গায় তিনি জন্মগ্রহণ করেছেন। কত ভাই বোনকে চোখের পানি ফেল 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 করে কাঁদতে কাঁদতে নবীর রওজা, নবীর জন্মস্থানের পাশে দাঁড়াইতে দেখেছি। তার পাশেই 10 থেকে 20 গজ দূরত্বে হলো আবু জেহেলের বাড়ি। সেই বাড়িটাকে আজকে আবাসন বানিয়ে রাখা হয় নাই, বরং এটাকে মানুষের মল, নিকৃষ্ট জিনিস নিক্ষেপ করার জায়গা, অর্থাৎ বাথরুম বানায় রাখা হয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে আবু জেহেলও নেতা আর বিশ্বনবীও নেতা। বিশ্বনবীকে আমার আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে মানুষের জন্য স্মৃতিকর বানিয়ে রেখেছেন, আর আবু জেহেলকে নিকৃষ্ট মানুষ বানিয়ে রেখেছেন। আমার নবীজিকে গোটা পৃথিবীর মানুষের জন্য জাদুকর বানিয়ে রেখে দিয়েছেন, আবু জেহেল নিকৃষ্ট বানিয়ে রেখেছে। কি বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে আমাদের বুঝতে হবে আমরা কোন নবীকে আমরা ফলো করি। আমরা এমন নবীকে ফলো করি যার সমতুল্য কোন নবী আমার আল্লাহ তাআলা পৃথিবীতে দেয় নাই। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সেই নবীজি যখন আমাদেরকে যেই কথা বলেন সেটা আমাদের পালন করা, বাই হুক এন্ড ক্রুক, যেই কোনো অবস্থায় সে জিনিসটা পালন করা নফল না ফরজ? জোরে বলেন, অতিরিক্ত না ফরজ কাজ, আবশ্যকীয় কাজ। আমার নবীজি যখন যেভাবে যেই কাজের জন্য ডাক দিয়েছেন, তখন সেভাবে সেই কাজটা বাস্তবায়ন করা একজন উম্মতের জন্য হলো আবশ্যক। কি বলেন ঠিক কিনা? বিশ্বনবী এনেছেন নামাজ ফরজ, আপনি এটা যদি নফল বানিয়ে রাখেন হবে তো? জোরে বলেন না, হবে তো? সামর্থ্যবানদের জন্য হজ ফরজ, আপনার সামর্থ্য হয়েছে, আপনি হজ করলেন না, অতিরিক্ত বানিয়ে রেখেছেন, নবীজিরে মানলেন তো? জোরে বলেন না, মানলেন তো? আপনার উপর জাকাত ফরজ, জাকাত দিলেন না, নবীজি ফরজের বিধান নিয়ে এসেছেন, আপনি এটাকে ফরজ মনে করলেন না, অতিরিক্ত বানিয়ে রাখলেন, বরং এটাকে আপনি আপনার গজব, কষ্ট এবং যন্ত্রণার কারণ, অর্থনৈতিক ক্ষতি হিসেবে আপনি দেখছেন। আপনি নবীজিরে মানলেন তো? জোরে বলেন না, মানলেন তো? সুতরাং জীবন যাবে, নবীজির আদর্শ থেকে এক চুল পরিমাণ দূরে থাকার কোনো সুযোগ, জোরে বলেন সুযোগ, আল্লাহ কবুল করে, সবাই পড়ে আমিন।